হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বাদুর রাহান এস। আজকে আমি আসছি ঢাকা, গ্রাম থেকে ঢাকা শহরে ঢুকলাম। আধুনিক আমার এই ঢাকা, আজ থেকে 20 বছর পিছনে ফেলে আসা যে রাস্তায় আমি গিয়েছিলাম, আজকে 20 বছর পরে সেই রাস্তা ধরেই আমি ঢাকায় প্রবেশ করছি। বিচিত্র আমার এই ঢাকা, সুন্দর আমার এই ঢাকা, সুন্দর আমারই বাংলাদেশ। যেমনটা আশা করিনি আগে, তার চেয়েও বেশি যেমন পেয়েছি আমার এই ঢাকায়। আমি কুড়িল বিশ্বর থেকে রওনা হচ্ছি ফার্ম গেটের উদ্দেশ্যে, বসুন্ধরা সিটিতে যাব। আমি যখন যাচ্ছি তখন ঢাকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমার গ্রামে বসবাস, শৈশবে ঢাকা এসেছিলাম। আজকের এই ঢাকা দেখে আমি ভুলেই গিয়েছি যে এটা আমার বাংলাদেশ, এটা আমার ঢাকা। মনে হয় আমি বিদেশের কোনো মাটিতে আছি। আমার উপর দিয়ে চলে গেছে এলিভেটেড হাইওয়ে। এত সুন্দর ঢাকা, সেটা কল্পনা করতে পারিনি কখনো এত সুন্দর হবে এই ঢাকা শহর নগরী। একটা সময় যানজটের এই নগরীতে অসহ্য গরমের মধ্যে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো যে মানুষ, আজকে যেন এটা একটা ফ্লাইওভারের নগরী। উপরে সুন্দর সুন্দর ফ্লাইওভার, নিচ দিয়ে গাড়ি, অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর। ডানে এবং বামে যেই দিকে তাকাই অসম্ভব উঁচু ভবন, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কে বলেছে আমার এই বাংলাদেশ অনেক পিছিয়ে? বাংলাদেশ অনেক এগিয়ে গেছে আমার ঢাকা শহর। আজকে বিশ্বের যে কোনো একটা শহরের সাথেও তাল মেলাতে সক্ষম বলে আমি মনে করি। আমার বাংলাদেশ, আমার অহংকার। এগিয়ে গেছে সৌন্দর্য, এগিয়ে গেছে ঢাকা শহর। আজকে আমি যখন যাচ্ছি রাস্তার মাঝখানে, একটা সময় এই ঘাস ছিল না, এই সবুজ ছিল না। আজকে ঢাকা শহর অসম্ভব সুন্দর সবুজে অরণ্য, অনেক গাছ গজিয়েছে, অনেক সুন্দর সবুজ হয়েছে পাতা। আমি অসম্ভব সুন্দর এই নগরীকে একটু দেখাতে পারছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আজকে আমি অ্যাভিয়েশনের সামনে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আছি। এখন প্রধানমন্ত্রী কার্যালয় বামে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে আমি সামনে গিয়ে এগোবো বিজয় সরণিতে। বিজয় সরণি পার হয়ে আমি যাবো ফার্ম গেটে। অসম্ভব সুন্দর গাছ গজিয়েছে, সবুজ আর সবুজ। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যখন উপর দিয়ে চলে যাবে গাড়ি সোজা এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি। অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগার ঢাকা এখন আমার বাংলাদেশের রাজধানী। আমি নিচে বাইকে বসে এই ভিডিওটা করছি বন্ধুরা। এতটুকু হয়তো বা কাপড় হবে বনানী আমি মহাখালী ফ্লাইওভারে উঠে তারপর ওখানে নেমে আমি ফার্ম গেটের দিকে যাত্রা শুরু করব। অসম্ভব সুন্দর আমার এই ঢাকা শহর, দেখতে থাকো বন্ধুরা। ডান দিকে হচ্ছে আমরা যাচ্ছি ফার্ম গেটের দিকে, বামে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। আমি যে বামে দেখতে পাচ্ছেন সবুজ গাছে অরণ্য, দোয়েল পাখির সামনে গেটে, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সেরে আমরা এখন বিজয় সরণির খুব নিকটে চলে আসছি। বিজয় সরণি পর্যন্ত এখনও মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে বসে আমার ভিডিওটা ভুলা হলে দুঃখিত। চেষ্টা করেছি তোমাদেরকে আমার এই ঢাকা, আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সেই ভাস্কর্য চোখে পড়ল। অসম্ভব, যেন সেই 7ই মার্চের ভাষণে যাবে বলে দাঁড়িয়ে আছেন। সত্যি আমরা অসম্ভব সুন্দর এই ভাস্কর্যকে দেখছি, বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যটা। আমি এখন বিজয় সরণি শেষ করে আমরা ফার্ম গেটের খুব কাছাকাছি চলে আসছি।
ফার্মগেট থেকে কারণ বাজার এসে চিন্তা করলাম আমাদের বাংলাদেশের অন্যতম একটা শপিং মল বসুন্ধরা সিটি থেকে একটু ঘুরে আসি। তাই আমি বসুন্ধরা সিটিতে একটু ব্রেক করলাম। আমি এখন বসুন্ধরার ভিতরে ঢুকবো। বন্ধুরা থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আমার এই ভিডিওটা। আমি ঢুকে গেলাম বসুন্ধরা সিটির ভিতরে। অসম্ভব সুন্দর একটা শপিং মল, আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। এশীয় দেশের যে শপিং মলগুলো থাকে তার একটা তালিকায় বসুন্ধরা সিটিকে বলা যেতেই পারে। অসম্ভব সুন্দর পরিবেশসম্মত এই বসুন্ধরা সিটি। এখনও আমি আছি বসুন্ধরা সিটিতে। সত্যি বসুন্ধরা সিটির সৌন্দর্য মনোমুগ্ধকর, যেটা আসলে বোঝানোর জন্য না, এসে দেখতে হবে, সৌন্দর্য উপভোগ করতে হবে আমাদের বাংলাদেশের ঢাকার এই অভিজাত্য বসুন্ধরা সিটি। আমি একটু বসুন্ধরা সিটির 5 ফ্লোরে ঘুরছি। এখানে সব জুয়েলারি এবং অন্যান্য সামগ্রী। আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে বসুন্ধরা সিটিতে দেখাচ্ছি। এটা বসুন্ধরা সিটির 8 তলা থেকে নিচের অংশটা আমি ভিডিও করে তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম। ছোট ছোট সেই আমি 8 তলার উপর থেকে আমি তোমাদেরকে এই ভিডিওটা ধারণ করছি। আমি এখন ডায়মন্ড এবং জুয়েলারির যেই শোরুমগুলো আছে তার সামনে দিয়ে একটু হেঁটে চলছি। বন্ধুরা এবার আমি গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। আমি সিএনজি বসে ভিডিওটা করছি। আমি এবার গুলিস্তান গিয়ে নামবো। গুলিস্তান যেতে সামনে যা পড়বে সব কিছু আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আমি সিএনজিতে বসে ভিডিওটা ধারণ করছি। একটু দেখতে অসুন্দর হলেও তবে চেষ্টা করেছি ঢাকা চেষ্টা করেছি। বন্ধুরা কেমন লাগলো আমার ঢাকা শহরটা? অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি আমাদের বাংলাদেশ